নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। তাছাড়া লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হলেও এখনও বাজারে সংকট রয়েছে ভোজ্য তেলের। সুমন কুমারদের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। রাজস্ব আদায় ও আন্তর্জাতিক বাজারে মূল্য এই দুটো সমন্বয়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দামে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে, আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। তবে সরজমিনে বাজার ঘুরে দেখা যায় প্রায় দোকানে নেই ভোজ্য তেল। ব্যবসায়ীরা বলছেন, নতুন দাম হিসেবে অগ্রিম টাকা দেওয়ার পরও তেল দিতে গড়িমসি করছে ডিলাররা। যাদের এজেন্ট দিচ্ছে তারা তো মাল অগরে দিচ্ছে না, আমগরে দিব থেকে। কয়েকটা কোম্পানি তো অলরেডি বাড়তি রেটে দিয়ে দিচ্ছে মাল, তো এই বাড়তি রেটে দিচ্ছে যে, কিন্তু এটার গায়ের রেট বাড়তি নেই। সংকট হলে তো মানুষ কি করবো, আপনার তেল যদি না থাকে, তেল তো ইম্পর্টেন্ট জিনিস। খোলা তেল 1 গ্রামে প্রায় আপনার 2 থেকে 2,500 টাকা বাড়ি গেছে। কোনো কোম্পানি কোনো বাড়ি তেল দিচ্ছে না আমাদেরকে, কোনো সয়াবিন তেল নাই, ওই বাদ থেকে এনে এক দুইটা দিতেছে। এই সাধারণ মানুষ বলছেন, নিত্যপণ্যের বাজার এমনিতেই ঊর্ধ্বমুখী, তার মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ায় পড়েছে দুশ্চিন্তায়। ইনকাম বাড়তেছে না, শুধু মানে কি জিনিসের দাম বাড়ছে। যে বাড়তি সরকারে বাড়া দিচ্ছে, তাহলে সেখানে সাধারণ মানুষ কি করবে? অসহায়। সিন্ডিকেট, এটা আপনি একটা জিনিস 2 টাকা দাম বাড়ে, যে 2 টাকা তার চেয়ে 2 টাকা আমার থেকে নিচ্ছে, এটা কোনো দোকানদারও দিবে না, কোম্পানি দিবে না, তার মানে আমি কি রেতা আমার থেকে দিতে হবে। এটা কি এখন সিন্ডিকেটের জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে, এটা সরকারের ভালো বুঝবে। জনসাধারণ তো অনেক কষ্ট হইতেছে। কোনো পণ্যের দাম বাড়ানোর আগে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তা বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। এই খরচগুলি মানে বহন করার সামর্থ্য সীমিত মানুষের আছে কিনা, সেই বিষয়গুলোর দাম বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আলোচনার বিষয়। এগুলো না থাকার কারণে আমরা মনে করি সরকার যে ব্যবসায়ীদের অনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন, এবং ব্যবসায়ীরা মানুষজনকে জিম্মি করে দাম বাড়ানোর যে প্রস্তাব সেটা অনুমোদন করে নিচ্ছেন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24 লাখ টন, যার প্রায় 90% পূরণ করা হয় আমদানির মাধ্যমে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।